দাও। রাজ্য জুড়ে কারেন্টের বেহাল অবস্থা কেন, বিদ্যুৎ মন্ত্রী জবাব দাও। এই রাজ্যে কারেন্টের বেহাল অবস্থা বন্দে মাতরম হচ্ছে কেন? 70 বছর বয়স, আমি এই 70 বছরে এরকম কারেন্টের বেহাল অবস্থা আমি দেখিনি। এলাকায় প্রায়শই চলে যাচ্ছে বিদ্যুৎ, যার জেরে খারাপ হচ্ছে ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিস, যেমন পাখা, ফ্রিজ, এসি, লাইট, বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম, সেগুলি কিন্তু বারে বারে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে খারাপ হতে চলেছে। এবং পাশাপাশি বিদ্যুতের ইউনিট বাড়তে থাকলেও প্রয়োজনীয় পরিষেবা অর্থাৎ বিদ্যুতের যে পরিষেবা, পর্যাপ্ত পরিষেবা, সেই পরিষেবায় ঘাটতি রয়েছে। এরকম একাধিক দাবি নিয়ে কিন্তু আজ জগৎবল্লভপুরের মুন্সিরহাট আমতা যে রোড, সে আমতা রোডের মাঝু এলাকায় গ্রামবাসীরা পথ অবরোধ করলো। হাতে জাতীয় পতাকা নিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে, একাধিক প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু আজ পথ অবরোধে সামিল হয়। প্রায় আধ ঘন্টা ধরে পথ অবরোধ চলে। তাদের যেটা দাবি যে বিদ্যুতের ইউনিট দিনে দিনে বেড়ে চললেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের যে পরিষেবা, সেই পরিষেবা তারা পাচ্ছে না এবং বারে বারে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ইলেকট্রিক যে সমস্ত সরঞ্জাম সেগুলো কিন্তু খারাপ হতে চলেছে এবং যে কারণেই কিন্তু তাদের এই পথ অবরোধ দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে চলে। এই অবরোধের জেরে কিন্তু রাস্তায় মুন্সিরহাট আমতা যে রোড, সেই রোডে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ ধরে। পরে অবশ্য পুলিশ এসে বুঝিয়ে সুঝিয়ে পুলিশি আশ্বাস যে এই বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, পরিষেবায় যে ঘাটতি, সেই পরিষেবায় ঘাটতি কিন্তু মেটাতে তারা চেষ্টা করবেন, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া এবং আশ্বাস দেওয়ার পরেই কিন্তু তারা অবশেষে অবরোধ তোলে। এবং তাদের যেটা আরও দাবি, তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যদি বিদ্যুতের এরকম পরিষেবা থাকে, অর্থাৎ বারে বারে যদি বিদ্যুৎ যেতে থাকে তাহলে কিন্তু আগামীতে তারা বৃহত্তর আন্দোলন নামবেন। সেক্ষেত্রে প্রশাসনের কথাও কিন্তু তারা মানবেন না। কি বলছে সরাসরি দেখবো। কারেন্টের বেহাল দশা কেন, বিদ্যুৎ মন্ত্রী জবাব দাও। এই মাঝুতে কারেন্টের বেহাল অবস্থা কেন, বিদ্যুৎ মন্ত্রী জবাব দাও। কারেন্টের অতিরিক্ত বিল মেটানোর পরেও মোমবাতি জ্বালতে হচ্ছে কেন, বিদ্যুৎ মন্ত্রী জবাব দাও। 70 বছর বয়স, আমি এই 70 বছরে এরকম কারেন্টের বেহাল অবস্থা আমি দেখিনি। আজকে চিন্তা ভাবনা করে দেখুন, আমাদের অজুহাত দেখাতো যে ওভারহেড লাইন আছে, তাতে করে এই জিনিসটা হচ্ছে। আকাশে মেঘ আসেনি, কারেন্ট অফ হয়ে গেল। একটু জল পড়ছে বলে কারেন্টের গায়ে জল পড়ছে, কারেন্ট অফ হয়ে গেল। এখন কভারিং তারের ভেতর দিয়ে তো জল ঢুকছে না, আমাদেরকে এইভাবে বোঝাচ্ছে। এখন কি করছে, যদিও কারেন্ট থাকছে লো ভোল্ট। আজকে চিন্তা করুন, লো ভোল্টের কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন ঘরে বিভিন্ন রকমের যন্ত্রপাতি থাকে, সেগুলো তো পুড়ে যাচ্ছে। আজকের জন্য পাখা পড়ে যাবে, তাহলে লাইট অফ হয়ে যাচ্ছে। আমি অসুস্থ মানুষ, একবার উঠে সুইচ দিচ্ছি, একটু বসছি, আবার অফ হয়ে যাচ্ছে। সারা রাত্রির খালি এই আপনার ঝান্ডা তুলবো আর নামাবো, বলুন একটা লোক রাখবো সুইচ অফ অন করার জন্য? ধরে সাধারণ মানুষ যে যন্ত্রণায় ভুগছে তারই প্রতিফলন হচ্ছে আজকে। কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে রুটি রোজগারের পয়সা দিয়ে মানুষ বিল মেটাচ্ছে, দিনের পর দিন কারেন্ট আসা যাওয়া দমকা শুধু রিডিং বাড়াবার জন্যে এইগুলো করানো হচ্ছে বলে আমরা মনে করছি। মিনিট 5 মধ্যে 5 থেকে 7 বার যাওয়া আসা করছে। একটা বয়স্ক মানুষ খাট থেকে নেবে, সুইচে হাত দেবার আগে কারেন্ট চলে আসছে, আবার খাটে এসে বসছে, তখন কারেন্ট চলে যাচ্ছে। মানুষ আজকে সাধারণ মানুষ যারা বয়স্ক মানুষ আছে অতি কষ্টের মধ্যে আছে। তারপরে লাইন সিরিজ হয়ে যাচ্ছে। আমরা বিদ্যুৎ দপ্তরে ফোন করছি, মুন্সিরহাট যে অফিস আছে সেই অফিসে ফোন করলে সেই অফিস ফোনটা তোলার প্রয়োজন মনে করে না। আজকে যদি কারেন্টে আসা যাওয়া করছে সেই জন্য আমরা ফোন করছি, তুলছে না। আজকে যদি কারেন্টের তারটা যদি মাটিতে পড়ে গড়াগড়ি খায়, সাধারণ মানুষের পায়ে লাগে, সেখানে মানুষ যদি মারা যায়, তাহলে ওই বিদ্যুৎ দপ্তর তাহলে কি আসবে না? আমরা এটাই জানতে চাইছি। সরলেগে আমরা বারংবার ফোন করি, সরলেগও কোনো সময় ফোন ধরে না, অনেক সময় তো এরকম হয়। এবং মুন্সিরহাট একদম ফোন ধরে না, যার জন্যে সাধারণ মানুষ আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। মাজুর মানুষ সচেতন মানুষ, সাংস্কৃতিকের প্রত্যেকটা মানুষ, এই সাংস্কৃতিক ভিত্তিক মানুষ, তারা আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমে আজকে মা থেকে বোনেরা, ছোট বাচ্চা ছেলে 8 থেকে 80 সকলেই আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে শুধু ইলেকট্রিক অফিসের জন্য। এটা মুন্সিরহাট আমতা রোড। এইটা আজকে যেটা হচ্ছে, এটা সমস্ত মানুষের জন্য আমরা লড়াই করছি। গ্রামবাসী যারা করছে, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। সমস্ত রাজনীতি, সাধারণ মানুষ এবং সমস্ত ধর্মের মানুষের জন্য আমরা লড়াইটা করছি। আজকে যেমন হিন্দুর মা যেমন কষ্ট পাচ্ছে, একটা মুসলিম মা যে মানুষটার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সেই মানুষটা কষ্ট পাচ্ছে, পাখা পাচ্ছে না। এবারে সেই যন্ত্রণা যারা পাচ্ছে, সেই জন্যই আমরা মায়েদের উপকার বা বাবাদের উপকার করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আল তামার রেস্টুরেন্ট
এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।